একজন ভক্ত শ্রী রমণ মহর্ষিকে জিজ্ঞাসা করলেন, কেনই বা লোকে সংসারের ব্যাপারে জড়িয়ে পড়ে আর ফলে দুঃখ ভোগ করে? তারা কি মুক্ত হতে পারে না? তারা যদি আধ্যাত্মিক রাজ্যে বাস করে তবে অনেক স্বাধীনতা পেতে পারে। মহর্ষি: জগৎটা আধ্যাত্মিক। যেহেতু তুমি নিজেকে স্থূল শরীরের সঙ্গে এক মনে করো, সেজন্য এই জগৎটাকে স্থূল ও অন্যটাকে আধ্যাত্মিক বলো। অন্য পক্ষে যা আছে তা কেবল আধ্যাত্মিক। ভক্ত: বিদেহ আত্মাদের অর্থাৎ সূক্ষ্ম দেহধারী জীব আত্মাদের কি গভীর অন্তর্দৃষ্টি ও অধিক স্বাধীনতা আছে? মহর্ষি: যেহেতু তুমি নিজেকে শরীর বলে ভুল করো, সেজন্য বিদেহ আত্মাদের সূক্ষ্ম দেহধারী বলছ। এই সীমিত বোধ থেকে তাদের সীমাবদ্ধতার কথা বলো আর তাদের সামর্থ্যের কথা জানতে চাও। এমনকি সেই বিদেহ আত্মাদেরও সূক্ষ্ম শরীর আছে, তা না হলে তুমি বিদেহ আত্মা বলতে না। বিদেহের অর্থ স্থূল দেহ ব্যতীত। যেহেতু তুমি তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য আছে বলছ, সেহেতু তাদেরও একটা সূক্ষ্ম শরীর আছে। তাদের অসামর্থ্যও তাদের অবস্থা অনুযায়ী হবে। তুমি যেমন তোমার সীমিত অবস্থার ভার অনুভব করছ, তারাও তাদের তা করবে। আমি যে সত্তা ও আধ্যাত্মিক জগতের কথা বলছি, সেটা আপেক্ষিক নয়, পরম সত্তা। যদি তুমি তোমার সত্তাকে উপলব্ধি করো, তবে এ জগৎটাকে স্থূল না দেখে আধ্যাত্মিক দেখবে।